একটা দেখলাম বুড়া তে কম্মালা কাটিয়ে ফুটেছে গায়ে তে শুভ নববর্ষ কইয়া মাইয়া ফোনের উফরে গিয়া পড়ে কি তা করে কি তা না ভাঙ্গা ভাঙ্গা আলগা আলগা হ্যাঁ শুভ নব বর্ষ অসভ্য কহানের উদাম কইরা সিহন জিংলা দিয়ে ফাত ফাত কইরা খিসন যাইতো তারে। মুসলমানের দেশ, একটা ৯২টা লোক মুসলমান রে, ৯২ তুই ঈদ বাদ দিয়া তুই শুভ নববর্ষ করস। শুভ নববর্ষ এটা আবিষ্কার হয়েছিল খাজনা টাজনা আদায় করার জন্য। শুভ নববর্ষ হয়েছিল হাল খাতা করার জন্য, মানুষের বাহিতে আদায় করণের লাগিয়া। আর তোরা এটা একটা তামাশা বানাই লিস, তোরা আল্লাহর লগে শরীক শুরু করে দিস, ঠিক কিনা কম? এই জন্য নববর্ষ দেয় নাই এই বছর, এই জন্য নববর্ষ আবিষ্কার হয় না। বাংলা নববর্ষ এই জন্য আবিষ্কার হয় নাই। নাউজুবিল্লাহ কন্যা কেন? জোরে কন্যা কেন? নাউজুবিল্লাহ। কষ্ট হইতে আছে? ওয়াজ কি উফরে পড়তে আছে? তোর খেয়াল করে চলি। ও যুবক, তোর মায় চিকিৎসার টেহা দিয়া তোরে ভার্সিটিত ফোড়ায়, তোরে জিন্সের প্যান্ট কিনা দেয়, আর তুই হে টেহা দিয়ে আনন্দ করস, ফুর্তি করস। তুই মার টেহা নিয়া বাপের টেহা নিয়া মূর্তি বানাস, শুভ নববর্ষ করস, মঙ্গল শোভাযাত্রা করস, বটতলায় বইয়া বইয়া আড্ডা মারস, বটতলায় বইয়া বইয়া আড্ডা মারস, মেলা করস। না 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 আব্বা, এই কথাটি তোমারে কেউ বুঝাইয়া কইতো না। তুমি চিন্তা করে রাখো, এই যৌবনটা তোমার থাকবে না। একদিন যখন তুমি মৃত্যুর শয্যায় পড়ে যাবা, চিল্লাইতা পারবা, দিনটা আর ফিরাইয়া আনতে পারবা না, ঠিক কিনা? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। হ্যাঁ আমিন কর। আমারে আবার কন্যা আরো করেন, আর হাতে যে উঠটা গেল কেউ দি যাতা দিয়া তারে হতাই লিলেন না, দেখি তো উঠটা যায় কেমন নেত্রী মানুষের ভিতরে দিয়া। হাডুডু খেলার সময় দামটা দিয়ে দৌড়ালা, তোতে যাইতে লইছে পরে তারা ঘুমুর করে করে হালা দিবেন না তারে দিয়ে মাহফিল তো উঠে। আমিন কর। ওই আরেকটা সুহি দিতে আছে উড়নের লিখে মার হাবা কর। ভাই তাহলে অন্তরে না ভয় থাকবো কার? তাহলে আল্লাহ তো চিনছি না, আল্লাহরে ভয় ফাইন দিতাম। এর লাগে আমি এই সুরাটা তেলাওয়াত করছিলাম। কল হ্যাঁ রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ। কোন সময় কইছে এই কথা? কাফেররা ইয়া নবীজিরে ধরছে, ধরে কয় তুমি যে এক আল্লাহ করো, তোমরা তোমারে আমি একটা কথা জিগাই, আমরা হগলে মিলা কয় জিগান না। কয় তুমি যে আল্লাহ আল্লাহ কও, আচ্ছা বুঝলাম আল্লাহ আছে, এবার আর আব্বা কেডা, এবার আর আম্মা কেডা, এবার আর পরে কেডাইব, এবার কি সারা জীবন থাকবো নি? কাফেররা নবীজিরে ফেসো হালাই দিছে। কয় তোমারও তো আব্বা আছে। কি কায়দার কথা শিক্ষা লইছে দেখেন। কয় তোমারও তো আব্বা আছে, তোমারও তো আম্মা আছে, তুমি তার এমনি দুনিয়ায় চাইছো না? তোমার আব্বার নাম আব্দুল্লাহ, আম্মার নাম আমেনা, তারা দুইজনে মিল্লা বিয়া শাদী হয়েছে, মেলামেশা হয়েছে, এরপরে না তুমি দুনিয়ায় চাইছো। আল্লাহ দুনিয়ায় চাইলো কেমনে? আল্লাহর আব্বা আম্মা কেডা, এবার কি সারা জীবন থাকবো নি? এরপরে এবার আর জায়গাটা কেডা দখল দিব? এবার নবীজি আরে বর্বরার দল, এটা কইল কি তার অসভ্যের দলে? আল্লাহ লইয়া বেড়াইয়া প্রশ্ন তুল্লা লাইছে, নবীজি চুপ করে বইয়া রইছে। কি কইতাম গিয়া কি কইয়া লাই? জিব্রাইল আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও নবী, ও নবী, আপনি কইয়া দেন, তারা যে প্রশ্ন করছে প্রশ্নের জবাব আপনি দিয়া দেন। কুল হে রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, তিনি যে আল্লাহ, তিনি এক অদ্বিতীয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন না। তিনি কেউতে জন্ম নিছেনও না, কেউ জন্ম দিছেন। তো তার ও আল্লাহ কি রকম? কয় এরকমে তো কয় তো এমনি আমরার ভিতরে কার মতো চেহারা টেহারা? তোমার মতো নাকি আমরা আবু তালেব ভাই সাহেবের মতো, নাকি লাহাব ভাই সাহেবের মতো, নাকি জেহেল ভাই সাহেবের মতো?
আমাদের ভিতরে কার মতো তোমরা আল্লাহটা খেয়াল দেওয়া হয়েছিল তোমার লগে? আমার আল্লাহ ডাক দেওয়া কয় ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তুমি জানতে চাও আমার আল্লাহ কেমন? আমার আল্লাহর কোনো মতো নাই, লয় নাই, ক্ষয় নাই, শুরু নাই, শেষ নাই, আদি নাই, অন্ত নাই, দিগন্ত নাই, ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি আমার আল্লাহ। মতো আছে কথা না? মতো আছে? আব্বা আছে, আম্মা আছে, জি আছে, ফুত আছে? আল্লাহু আহাদ, তিনি এক, তিনি অদ্বিতীয়। এইটা বিশ্বাস করতে হবে। এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, তাইলে ভালো যিনি দেবেন তিনি কে? এটা কোনো ফিসাবি দিতে পারবো নি? আর কথা কইয়ান খুশি মনে কথা কইয়ান, আর বুঝে না ধরলে কইবেন যে না পারবো, এখন দুম ধরে তাহলে দরকার কিটা? আপনার ভালো মন্দের ক্ষমতা কার হাতে? কোনো ফিসাবে বালা করতে পারবো নি, কোনো ফিসাবে খারাপ করতে পারবো নি। হ্যাঁ, ফিসাবে দোয়া করতে পারবো। ফিসাবে কি করবো? দোয়া করবো। কিন্তু ফুসাবে আপনার জিও দিতে পারতো না, ফুতও দিতে পারতো না, ভালাও করতে পারতো না, খারাপও করতে পারতো না। এটা বিশ্বাস করা, এটা হলো ইমান। ঠিক কিনা কর? আমরা দেশ শুনতেও সরম, কইতেও সরম, না কইও ফারা দিত না, নইলে বুঝবেন কেমনে? কেন? যত সরম হোক, জানতে হইলে তো শুনতে হবে, জানতে হলে মানতে হবে, আর জানার জন্য শোনা জরুরি। হয় পড়বেন, না হলে শুনবেন, না হলে জানবেন কেমনে? আমরা দেশ দেখবেন এই যে এই ফিরালিরা, এটা তো জমলো গেলে, এটা জমার পিছনে কারণ হলো, এটা হলো সম্পূর্ণ ফুজি ছাড়া অভিনব একটা সাংঘাতিক একটা ব্যবসা। ঠিক কিনা পাও? আমরা বাংলাদেশও একজন ফিসাব পাইতেন না, যেই ফিসাবে গরিব। আমি অনেক ফিসাবের বাইক গেছি, খুঁজছি, এবার টেহা পয়সা কিরকম, জায়গা জমি কিরকম। অধিকাংশ ফিসাব বাংলাদেশও ধনী। ধনী হয়েছে কেমনে? জিগেরাম কি তো ধনী কেমনে? হগলে আমার এলাকার তারা কইছে, হুজুর এবারে যেই দিন ফিসাব হইছে, এই ভক্ত মুড়ি দ্বারা হগিন্নি বেডি রিক্সাওয়ালা চাউল দেয়, ডাল দেয়, টেহা দেয়, আল্লাহ করলে জমাইতে জমাইতে কয়েকখানি ক্ষেত কিনছে। এবারে মার্শাল্লাহ অনেক আগাই গেছে। আচ্ছা, ও আপনারা বিবেকের কাছে একটা প্রশ্ন, ধনী বেড়ায় ফিসাব হইতে পারলে গরিব মানুষে ফিসাব হইতে পারবো নি? কথা কয় না, পারবো নি? তো গরিবের সংসার চলবো কেমনে? আমি তো বাংলাদেশে কোনো ফিসাব দেখছি না সিএনজি চালায়, কোনো ফিসাব দেখছি না রিক্সা চালায়, কোনো ফিসাব দেখছি না অটো চালায়, কোনো ফিসাব দেখছি না বাক্সত বলে আইসক্রিম বেশি। কি সমস্যা কি? নবীজি যদি কাম ছাড়া একদিনও না খাইয়া থাকে, আহারে আহারে মুসলমান, কিছু হুন্তা চাও না দো। উহুদের এই খন্দকের যুদ্ধের সময় কাফেরেরা সাইডুগুল দিয়ে মদিনারে গাড়াও দিয়া লাইতে আছে। খন্দকের যুদ্ধ আইএসের নবীজি চিন্তাত করে গেছে, সকলে একটা মিটিংও ডাক দিছে, ডাক দেখো ও সাইডুগুল দিয়া যে কাফের আইতেছে কিতা করতা? সাইডুগুল দিয়ে আমরা খাল কাটতালাম, খাল কাটতালাম, মরুভূমির ভিতরে খাল কাটো, এরকম আমরা দুর্গাপুর খাল কাটো না, এক জিনিস না। কয় খাল কাটতালাম, কাউ খাল কাটবে কেমনি? কই আর রাসূলুল্লাহ আমরা মেহনত করাম, সকলে মিল্লা খাল কাটাম, এটারে কয় খন্দক। খাল মানে খন্দক। এরকম কাটছে, এমন ফাঁস করে কাটছে, ফাল দিয়া যে কাফের আইব এই সাহস নাই। খালের তলাত নামলে ইডাইয়া তারে মাইরা লাইব, বুদ্ধি কইরা সেরা মুসলমান সবাই দিন রাত খাইটা এরকম খাল কাটছে। আপনার দুর্গাপুর গ্রামের সাইডগুলোতে যদি খাল কাটতালান ওখানে গভীর কইরা, আর অন্যরা যদি আপনারা মারতো আইয়ে খালের হেইফারও থাকিয়া এরকম লাডি দেখাইব, ঘুষি দেখাইব, আপনারা এইফারও বইয়া বইয়া বিড়ি টানবেন আর আইসাইবেন। কি খবর কি? ঠিক নিও মকত না? ঠিক নি? আপনার কি ফালদাও নাকি রে? ফালদাই পারো না? এই যে এতে সাহস করে ফাল দিছে, গুচ্ছুটি ভিতরে ফিরে গেছে, আর ইডাইয়া তারে ফলাফাইনে বেরিয়েতে জায়গা থাকেন হয়ে শেষ। মুসলমানরা বুদ্ধি করে খাল কাটছে, খাল কাটতে গিয়া বড় একটা পাথর পড়ছে। এটা ফিটটা ভাঙ্গেও না, কেউ আলগি দিয়া তুলতেও পারে না। নবীজির কাছে খবর গেছে, এই ইয়া রাসূলুল্লাহ, খালের ভিতরে একটা বড় পাথর পড়ছে, এটা তো তুলতাম পারি না। নবীজি কয় টেনশন করে না, আমি আইতে আসি। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী গেলেন, তিনি লুঙ্গিটাকে শক্ত করে পড়লেন, তিনি ওই পাথরটারে ধরে আলগি দিলেন। পাথরটা নড়ে না, বড় ওজন। কোন নবী এটা চিনছুনি নবীরে? একজন দুনিয়ার ভিতরে একজন যুবকের যে দূর ক্ষমতা আল্লাহ দিছে,
দুনিয়ার ভিতরে একজন যুবক যে দূর ক্ষমতা পাইছে, জান্নাতের ভিতরে এই যুবকে ক্ষমতা পাইব ৭০ জন যুবকে। আমরা তরিকুলে তখন তার যে দূর জোর তে যদি আল্লাহ আল্লাহ করে জান্নাতও যাইতে পারে, তার শৈল ৭০ জনের জোর হইব। সুবহানাল্লাহ না কেন? আর জান্নাত খেয়াল করেন, করলাম সিহন কথা, একজন যুবক দুনিয়াতে যে দূর ক্ষমতা, জান্নাতও গেলে তে পাইব ৭০ জন যুবকের ক্ষমতা। আর জান্নাতি ৭০ জন যুবকের যেই ক্ষমতা নবীজিরে দুনিয়ায় দিছে সেই ক্ষমতা। ৫-৬ জনের ক্ষমতা হইছে না? কথা কথা কয়জন না? কেমনে হইল ৭০ জন হইল কেমনে? একজন যুবক দুনিয়ায় যেই ক্ষমতা পাইছে, তে জান্নাতে গেলে তার ক্ষমতা পাইব কয় গুণ? আর জান্নাতের ৭০ জন যুবকের ক্ষমতা দুনিয়াতে আমার নবীজির আল্লাহ দান করছে। সেই নবী গিয়া পাথরটা আলগি দিছে, পাথরটা আলগি দিছে, পরে তুলতে পারতেছে না। কত হয়েছে? ইয়ে করছিল ৪,৯০০। ৪,৯০০ যুবকের ক্ষমতা দুনিয়াতে নবীজিরে দিছিল। কথা তো বাইরে যে গেতেছে, কষ্ট হয়নি কোনো? কইয়া লইতাম কথাটা, গরম থাকলে দিছি, না হইলে কইছি কাল খাইও। এই মানুষটার গলায় তুই ধাক্কা মারলি, তুই আমার চিনছ তারে উসমান কার গলায় ধাক্কা মারছ? আবার নবীজি কান্দে আর কয়, উসমান তুই যে আমারে ধাক্কা মারছ, আমি ইচ্ছা করলে প্রতিশোধ নিতাম ফাড়ি রে। আমার এই আঙ্গুলটা দিয়া তোর মাথার উপরে রাখিয়া আস্তে করে যদি একটা সাফা দে, তাইলে লগে লগে তুই টিউবওয়েলের পাইপের মতো মাটির নিচে ঢুকে যাবি। কারণ ৪,৯০০ যুবকের ক্ষমতা নবীর সৈন্যের ভিতরে। সুবহানাল্লাহ কইতেন না? তারে আমার তো মনে হয় যাতাও লাগতো না, আঙ্গুলটা এমনি ঘুরান দিলে ধরতেন না, ঠিক নিও। আর তারে যদি মাথার ধরে যাতা দেয়, টিউবওয়েলের পাইপের মতো বড়বড়াইয়া ভিতরে যেত না, ঠিক কিনা কর? ৪,৯০০ যুবকের ক্ষমতা নবীর শরীরের ভিতরে। হে নবীর গলার ধরে তুই ধাক্কা মাইরা লাইছ, কলজাত ভয় নাই তো? অন্তরে না কার ভয় থাকবে? কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু শেষ করে দিতে আছে। উডৌডি করেন না, মাহফিলের ভিতরে উডৌডি, এটা আমার পছন্দ না। এটা আমি কোনো সময় পছন্দ করি না। আমি নিজেও কোনো মাহফিলও গেলে যদি উডনে লাগে, মাহফিল শুরুর আগে উঠতে লাগি। কারণ ফরি দিয়ে উঠলে এটা খারাপ লাগে। আমার যেমন খারাপ লাগে, মানুষের তো খারাপ লাগে। আমি অনেক বড় বড় বক্তার লগে আলাপ করছি। আমি তো আর এত বড় বক্তা না, আমি তো ছোটো মানুষ। অনেক বড় বড় বক্তার লগে আমার পরিচয় আছে, যোগাযোগ আছে। তার আর আমি কানে কানে জিগাইছি, ও এই মাহফিলতে যে লোক উঠে কীরকম লাগে? তারা অনেকে আমারে কইছে সেত উঠে, অনেকে আমার জানাইছে সাংঘাতিক সেত উঠে কইছে। তা আমি কই আমারও তো সেত উঠে, কয় হবে রে সেত উঠে। মাহফিল থেকে উঠতে গেলে এটা কেউর কাছে ভাল লাগে না। আমিন কর, বইয়া লাও না, বইয়া লাও, বহ নিশ্চয় বউ, সুন্দর করে আরাম করে বউ। হ্যাঁ ভালো করে বউ, এটি বউ আনা তো তো বুঝ দিতে আছে লজেন দিয়া। লাড়া বেড়া বউ, আমিন কর, জুড়ে কর। আচ্ছা অন্তরে না ভয় থাকবো কার? এই ভয়টা কারে কয়? ওই যে দুধের মিত্র ইসা মাস পাইতাম, এটা মনে আছে নিও? এই কথা ধরে একটা কথা কই, আমরা ওয়াজ শেষের দিকে যাই। আমিন সাহেব, আমিন। ইসলামের দ্বিতীয় খলিফা, এবার নাম হইল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কয় না? এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন বড় মানুষ, বড় রাগী মানুষ, বড় মায়ার মানুষ, রাগও বেশি মায়াও বেশি। যেই দিন উমর খলিফা হইছে, প্রত্যেক দিন এশার নামাজ পড়ে একটা চাবুক লইয়া বাড়ি যাইতো গা। গুইড়া গুইড়া চাইতো কে খায় কে খায় না, কে ঘুমায় না। আমরা তো সৌদ এমপি আছে, মন্ত্রী আছে, চেয়ারম্যান আছে, কেড়াই গুইড়া গুইড়া কদূর চায়। এই যে আমরা ভাই কি তো হইব, মাইদে মাইদে 1 ঘন্টা একটা ঘুরান দেখ না, একটা হুন্ডা লইয়া অথবা গাড়িটা লইয়া, যে আমার উপজেলাটার ভিতরে কারা জানি কষ্ট আছে রে, একটা ঘুরান দেই। এবারে তো আর কোটি কোটি টাকা খরচ করার লাগতো না। আচ্ছা একবারে অসুস্থতায় কানতে আছে, এবারে যদি উপজেলার চেয়ারম্যান হয়, ঘরটার দরজা দিয়ে লাড়া দিয়া যদি কই কি তো কান্দাকাটি কি রে, রাইতের 12টা থেকে ফ্যাট বেদনা শুরু হয়েছে, অহন তো বেদনায় হুশ নাই। এবারে যদি একটা ফোন দিয়ে অ্যাম্বুলেন্স আনায় হাসপাতালতে,
টেহা তারাই দিব। এবারে ফোন দিছে, অ্যাম্বুলেন্স আইছে, এরপরে অ্যাম্বুলেন্সে তারে লইয়া গেছে, নিয়ে চিকিৎসা হয়েছে, ফজরের আগে ব্যথার ব্যথা ভালো হয়েছে, বাইতাইছে। তো এবারে বুঝি পরের বছর বুট খুঁজন লাগবো। আমারে বুঝাইয়া কনছেন পরের বছর কি হাতের কাছে এবারে বুট খুঁজন লাগবো? হাতে বুট লইয়া আটবো, কয়টা লাগবো লন, ঠিক কিনা কর? আপনার মানুষটি এত বেহতার কিনে, এই সাধারণ বুঝটা বুঝে না কিনে? এটা কি কঠিন কাপ বেশি? মাসে একবার বারণ না, সপ্তাহে একবার বারণ না, যেদিন শরীরটা ভালো লাগে ওই শরীরটা তোমার সাথে ফুনফুন নেই কেন? হ্যাঁ, তো কত মাঝে মাঝে একদিন বাড়ি হলে কিতা, অসুবিধাটা কিতা, হেন সমস্যাটা কিতা? আমি তো এটাই বুঝি না কিচ্ছু। আপনি কি ঘরে ঘরে খানা দিয়ে পারবেন? আপনি ঘরে ঘরে সকলের চিকিৎসা করে পারবেন? একটা করবেন, ইতিহাস হয়ে যাবে, ঠিক কিনা কর? এর দুরাহল নামটা তাড়াতাড়ি দিছেন আল্লাহ, কারবারটা কিতা? এটা কি কঠিন কাম বেশি? এটা তো কঠিন কাম না, তো অমর হয়ে যাওয়া যায়, ইতিহাসে অমর হয়ে থাকা যায়। এই দেখেন আজ যা ১,৫০০ বছর আগে উমর গেছে, আজ যদি আমি দুর্গাপুরে যা ১,৫০০ বছর পরে উমরের কথা কখন লাগে, কেড়ে লাগে। এবার এমন কাম করে গেছে, না কই উপায় নেই। কথাটা শুনলে না বুঝবেন কারবারটা কিতা। আসার নামাজ হয়েছে, কি নামাজও কথা কই না, কি নামাজ? তারা ডাইনি দিয়ে যারা চেয়ারও আছে কথা কইতেন না, এই কি নামাজ? কইব কইতে কয় সামনে ফজর, কি নামাজ? খুব খেয়াল করে শুনেন, প্রত্যেক দিন মুস্তাক হয়ে যায় তো না, এখন প্রত্যেক দিন এত না। যা ২৬ সালে মাহফিল দেখতে আইছি নাই, ২৫ দফ হইলে নাই, চলতে আছে ২৪-এ না। মার হাবা কর না কেন? আমিন কন। এসার নামাজ শেষ হয়েছে পরে ঘরের একটা চাবুক লইয়া বাড়িছে, চামড়ার একটা চাবুক আছিল বিখ্যাত। এটা দেখলে শয়তান বেড়ে দৌড় দিয়া লাইছে। হুদা দৌড় দিচ্ছে না, ঘটনা তো শুনছো না কিচ্ছু। শয়তান উমরে যখন বাড়িত রাস্তা চেয়ারের উন্নরা, উমরে যখন চাবুকটা লইয়া খালি রাস্তাত গেছে, শয়তান উঠটা দিছে দৌড়। দৌড় দিয়া যাইতে সবাই ডাইতে গেছে আইয়ে, আইয়েরে কইয়া সবজি দৌড় দিছে, কিন্তু খেরাত নাই। একদিন নবীজি, আরে কথা তো বাইরে আছে গীতাছে রে, একদিন নবীজি ঘরের ভিতরে ঢুকছে। ওনার যারা ওয়াইফ, কি ওয়াইফ? ওনার যারা ওয়াইফ, আমরা যারা আম্মা, নবীর ওয়াইফ আমরার কি হয়? আম্মা। আমরার আম্মারা নবীজির হগলে মিল্লা ভেট দিয়া ধরছে। একজনে কয় আমার বিছনার চাদর লাগবে, গীতা তোমার গীতা লাগবো, কয় বাসন ফেলা লাগবো, তোমার গীতা কয় ডুবানি চামিচ লাগবো, তোমার গীতা কয় ২টা বালিশ লাগবো। হগলে যেমন কইতে আছে, নবীজি কই কি আমি তোমরা বিয়ার সময় কইছিলাম না আমার ঘরে সম্পদ পাইতা না সুখ পাইবা? সুবহানাল্লাহ কইতেন না? তোমরা দি সম্পদের লেগে পাগল হইছে। হ্যাঁ, কি কারবার কি? হগলে বেড দিয়া ধরছে, কয় না না, আপনি আল্লাহর কাছে কইলে আল্লাহ দেয়, আপনি হলেন মুস্তাজিবুদ দাওয়া, আপনি যেই দোয়া করেন দোয়া লগে লগে কবুল। তা আপনি কিন্তু আল্লাহর কাছে কইবেন না, পরের দিনই তো তুষক বালিশ আইয়া পড়বো, আপনার সমস্যা কিতা? সুবহানাল্লাহ কথা করে নবীজিকে শরম করে, কি করে আমার কথাটা কি করে? আমার শরম করে, আমি আল্লাহর কাছে এটা জিনিসপত্রের কথা কইতাম পারতাম না। আল্লাহ তো আমার হাত জিলে, আমি কি রাজি হয়েছি? আল্লাহ আমার কইছিল না তুরফা হাতটারে স্বর্ণ বানাই দেন, নিবেননি? আমি কইছি অসম্ভব, আমার স্বর্ণ লাগতো না, তুরফা হাত দিয়ে আমি কিতা করাম, আপনি খুশি থাকলে সারবো। সুবহানাল্লাহ কইতেন না? আর হেই আল্লাহর কাছে আমি কইম ডুবানি সামিসের কথা, এই বাসন ফেলা তুষক মুষক বালিশ বলিস, এইটা হইতো না, আমার দিয়ে হইতো না। সব বেগম সাহ নবীজির আমার আম্মারা, তারা বেরিয়ে মানুষ না, তারা তো মনে করছে বালিশটা মাথার দিয়ে হুততাম ফলে আর দুনিয়া যাও, তারা মনে করছে এইটাই বোধ হয় সব। নবীজি তো বুঝ জ্বালাইছে, নবীজি কয় না কইতা পারবা, দিতাম পারতাম না। সুবহানাল্লাহ না কেন? নবীজি মনে মনে চিন্তা করতেছে, বেরিয়েতে যেমনি বেড দিয়া ধরলো, কেমনি উঠতে যাইতাম, সারেও তো না, দিতামও না, সারেও না, উডন কেমনে? নবীজি মনে মনে দোয়া করতে আছে, আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয়নিও। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, চাইতে দেরি রে, আল্লাহ তারারে রাস্তা দেখাইতে দেরি করে না। নবীজি ডাক ডাক আল্লাহ, তারা দি বাসন ফেলা ডুবানি চামির দেখ দেখছি তুষক বালিশ চা আমি কিতা করতাম,
আল্লাহ মনে মনে তো সিদ্ধান্ত নিয়ে লাইছে, দোয়া তো কবুল হইয়া গেছে গা। এমন সময় ঘরের ফিসি দিয়ে একবারাই খেলিয়া কয় আসসালামু আলাইকুম। খালি সালামটা দিতে দেরি, বেরিয়ে তুইটা দৌড় দিতে দেরি না। সব ভালো লাগতেন না? সালামটা দিছে বলে আওয়াজটা হুন্যা 9 জন বিবি, নবীজির এক লগে 9 জন বিবি ছিল, 9 বেডি উঠে দিছে দৌড়। এই সালাম দৌড় না বেটা দরজা তাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ ভিতরে আইতাম নি। সুবহানাল্লাহ কোন না কেন? নবীজিকে আমার ঘর আইবা, আবার এটা জিগান লাগে নাকি? আইয়া সেরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির নবী আপনারা সালাম। দেখছে যে বেডিত্রী যে দৌড় দিছে, ওহনো দবদবানি আওয়াজটা শোনা যায়। উমরে এই বেটাটা আছিল উমর। সুবহানাল্লাহ কয় না? উমরে ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ দৌড় দিল গাড়া। কয় তোমার আম্মারা? কয় তো তোমার আম্মারা দৌড় দিছে গেরে? কয় তোমারে তারা ডরাই দো, তোমার সালামের আওয়াজ শুনে তো তারা দৌড় দিয়া লাইছে। কয় আমারে ডরাই কি তো আপনারে বাদ দিয়া ডরাইব আপনারে না, ডরাইয়া ডরায় আমারে। নবীজি মুচকি হাসি দিয়া কয় তোমার এগুদা বেরিয়েতে ডরায়, শয়তান ডরাইয়া ডরায় না। তোমার এগুলো বেরিয়েতে ডরায়, শয়তানেও তো তুমি আইতালে উঠতে দৌড় দিয়ালা। সুবহানাল্লাহ কইতেন না? হে উমর, হে উমর, আশার নামাজ কি নামাজ না? আশার নামাজ করে চাবুকটা হাতে লইয়া আস্তে করে বাড়িস। ঘুরতে 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 অজপাড়াগায় বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় চলে গেছে মদিনার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত উমর। আরে নবীনগর একটা উপজেলা কয় মাইল, পুরা পৃথিবীটারে কোমরা কাটা ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। 33 লক্ষ বর্গ মাইলের আয়তনের প্রেসিডেন্ট ছিলেন উমর। এই উমর একদিন চাবুক লইয়া বাড়ইছে এসার পরে। ঘুরতে 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 ফজরের আগে দিয়া দেখে যে একটা ঘরের ভিতরে লাইট জ্বলে। হযরত উমরে শুনতে আছে, ফিস ফিস কথা শোনা যায়। উমর ঘরটার কান্দাত গিয়া বইছে, দেখে যে ঘরটার ভিতরে মাত্র 2টা মানুষ আছে, একটা মহিলা আর একটা মেয়ে। মহিলাটা কইতে আছে, ও মেয়ে আমার, সংসার বুঝে আর চালাইতাম পারতাম না গো, জিনিসপত্রের যেই দাম সেই অনুযায়ী আয় নাই গো আম্মা, কিতা করতাম? মেয়েটা কয় আল্লাহ বরকত দিব। কয় বরকত আল্লাহ দিব, ঘরের দুয়ারও দাঁড়াই না, খাজুর দিয়া যাইতো না, রুটি দিয়া যাইতো না। আমরার চিন্তা তো আমরাই করণ লাগবো গো, তাড়াতাড়ি কর। অন্ধকার থাকতে থাকতে আগে তো দুধ পাইতাম বেশি, অহন তো দুধ কম। অন্ধকার থাকতে থাকতে তাড়াতাড়ি কইরা একটা এই দুধের ফাইলার আমি আর কুদুর পানি দিয়ালা, তাইলে 1 কেজির জায়গায় 2 কেজি বেচতাম, পারলে মোটামুটি সংসারটা চালাই যাইতাম ফারাম। মেয়েটা ডাক দেখো আম্মা, ও আম্মা, কয়দিন আগে না আমরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে আইন করছে, খাবারের ভিতরে যারা ভেজাল দেবে, দুধের সাথে যারা পানি দেবে, তাদের নাকি কঠিন শাস্তি হবে। আম্মা তুমি কি এটা শুনছো না? তুমি কি উমরে ডরাও না? উমরে যদি শুনে গো আম্মা, যাই সত্য বল, তোমার এমন শাস্তি দিব দুধের লগে পানি মিয়ানেরা রুচি থাকতো না। ও আম্মা এটা ভালো হইতো না। উমরে কোনো মতে জানতো পারলে আমরা বাবাইয়ারে সাংঘাতিক শাস্তি দিব। যে দূর ভাইছে এর দূরে বেশি দরকার নাই। বেডি ডায় কয়, মা ডায় কয়, ব্যাক কলইছ তো আমার ঘর। উমরে কি ফিসি দিয়া বইয়া রইছে নিহি? উমরে সেগা নাক ডাইকা ঘুমায়। এ আন্দাজ যাইতো কার ঘর কেড়ায় যায়। মিয়াইলা তাড়াতাড়ি, ফর হইলে আর মিয়াইতে পারতি না। এবার মেয়েটা চোখের পানি সাইরা কয়, হ ঠিকে কইছ আম্মা, উমরে ঘুমাইতেও পারে গো, কিন্তু একজন আছে গো, লাখুজু সিনাতু ওয়ালা নাওম। এমন একজন আছে গো, সবাই ঘুমায়, তিনি ঘুমায় না। তিনি কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেয়েরা কালতে আর আম্মা, আম্মা উমরে এলো ঘুমাই গো। আবার আল্লাহ তো ঘুমাই না। আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আমি দুধের সাথে পানি মিশাইতে পারবো না। কিয়ামতের ময়দানে বিচার দো উমরে করতো না, আল্লাহ না করবো।
আমি পারবো না গো আম্মা, আমি দুধের সাথে পানি মিশাইতে পারবো না। ওমর শুনে নাকি শুনে না? ওমর কানতে কানতে ঘরে গেছে, নিজের বেগম সামনে ডাক দিছে, কয় আমরা তারে বিয়া করানোর লাগিয়া তুমি যে কবে ধরে ঘুরতে আসো, মাইয়া পাও না? একটা মাইয়া পাইছি, একটা মাইয়া পাইছি, পছন্দ মতো একটা মাইয়া পাইছি। এই মাইয়াটা বিয়া করাইতাম পারলে আমরা ভালো হইব। কয় তারা জানি দেয়নি। কয় আশা করি দিব, চাইলে বোধহয় না দিয়া পারত না। কয় মাইয়া কেডা? এবার বউয়ের লগে কয় মাইয়ার বংশ পরিচয় নাই। কয় আপনি আমিরুল মুমিনিন, আপনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি কইছে নবুয়তের দরজা খোলা থাকলে আপনি নবী হইলেন হইলে, আর আপনার মতো ফলা আপনার ফলারে বিয়া করাইবেন। মাইয়ার বংশ পরিচয় নাই, তারা কি তা করে? কয় মাইয়ার বাপ নাই। কয় না থাকলে নাই। তারার কোন বংশ? কয় বংশ নাই। কয় মায় কি তা করে? কয় দুধ বেচে। সুবহানাল্লাহ কইতেন না? কি বেচে? কি বেচে? কয় মাইয়ার মায় দুধ বেচে। কয় দুধ দোয় না বেডির কাছে, আপনি বেডির মাইয়া নিয়ে আমার ফলারে বিয়া করাইতাম। এবার ওমর চোখের পানি ছাইরা দিয়া কয় বিবি গো, মাইয়ার মারা যেমন তেমন, মাইয়ারা তো এক নম্বর। কয় কেমনে বুঝলেন? কয় দুনিয়ার ভিতরে আমি অনেক মাইয়া দেখছি, অনেক মানুষ দেখছি, কলজার ভিতরে এমন আল্লাহর ভয়ওয়ালা মানুষ আমি আর দেখি না। কি কথা? কথার ওজন কদ্দুরা? আমরাও তো মাইয়া বিয়া করাইতাম যাই, ফলা বিয়া করাইতাম যাই, আমরা কিতা বিচারি? টেহা কিরম? হ্যাঁ, মাইয়ার বাপের টেহা কিরকম, ভাইয়ের কিতা করে, বাড়িঘর কেমন, বংশাবলী কেমন, পরিচয় লাডির জোর কিরকম? নাউজুবিল্লাহ না কেন? আর উমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, দুধ দোয়ান্না বেলির মাইয়া পছন্দ করে আইয়া পড়ছে। ফুতেরা ডাক দেয়া কয় ফুতরে তোর লাগে বউ পাইছি। ফুতে কয় আব্বা কেমন? কই তুই কি দেখতে চাস? কয় না, আমি আপনি দেখলে সারব। আপনি দেখছেননি কেমন? কয় ফুতরে এই মাইয়াটার যদি একটা আত না থাকে, অন্ধ যদি হয়, এই মাইয়াটা যদি কানেও নাও, খেয়াল করেন, এই মাইয়াটা যদি কানেও না শুনে, চোখেও না দেখে, হাত পাও না থাকে, তারপর আমি মাইয়াটারে পছন্দ করছি। আব্বা এটা একটা কথা কইলেন, হাত নাই, পাও নাই, চোখ নাই, তারপর আপনি কেমনে পছন্দ করেন? কয় ফুতরে হাত পাও চোখ দিয়া কিতা করবি? মাইয়াটার কোল যারা ভরা আল্লাহর ভয়। দুর্গাপুরের মানুষ মুশতাক ফয়েজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। যদি কোনোদিন মুশতাক ফয়েজি না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, আমার তরিকুল সহ যুবকদের মেহনতরা কামো লাগবো। আমার এই ওয়াজের কারণে তোমার অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয়, ভাই যা করো, যা করো, যা চিন্তা করো, যা বলো, একজন দুনিয়ার কাউরে ডরাইও না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। ডরাইবেন শুধু আল্লাহরে, কাফের মুনাফিক যারা, তাদের অনুসরণ অনুকরণ করবেন না। আজকে গোটা পৃথিবীতে কাফের মুনাফিকরা আমার যুবকগুলোরে ধ্বংস করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করে, ঠিক কিনা? ছোট্ট একটা কথা কই বুঝবেন, উডাউডি করো না। আচ্ছা হোক, আমরা ফলাফানে যে রেডিমেড জিন্সের প্যান্ট কিনে, প্যান্টটি দেখবেন টিকনার কাছে দিয়ে লাইটা জিজ্ঞা নাইয়া ঘুরে না, ঠিক নি রে? ফলাফান যারা পড়ো ঠিক নি, এ টানতে আছে সিরা রাউন যাইব, কিন্তু নাইয়া ঘুরে না। অথচ মাসালা হচ্ছে নাভি সহ, হাঁটু সহ দেখে রাখা ফরজ। ঢেকে রাখা কি? কিন্তু ষড়যন্ত্র কইরা এই কাপড়টি সব বিদেশতে ষড়যন্ত্র করে বিভিন্ন বিদেশি কোম্পানি আমরা ফলাফান প্যান্ট ফাটায়, এটি জিন্সের প্যান্ট, এটি এই উপডাতে কম, উপরের অংশটা কম দেয়। এই কম দেওয়ার কারণে নাভির 3-4 আঙ্গুল নিচে থাকে, তে যখন উবুত্ত হয় তার টিকরা বেড়াইয়া দেখা যায়, ঠিক নেই?
তাইলে তার ফরজ আছে না গেছে? আচ্ছা, ষড়যন্ত্র তো এক জাতের না। আচ্ছা, এগুলো দিয়া না হইলে নামাই দিছে না, বুদ্ধি কইরা নামাইছে। কাপড় কোনো টান পড়ছে না। কাপড় যদি টান পড়তো তাহলে টাকনুর নিচে আবার সাইড এগুলো টানছে কেমনে? ঠিক নি রে? হেগুল দিয়া নিছে, হেগুল দিয়াও নিছে। টাকনুর নিচে কাপড় পরা আরাম না হারাম? আমরা ফলাফান্ডে কয়গুল দিয়া ষড়যন্ত্র করতেছে। আমরা ক্যাশ টেহা দিয়া আমরা কাপড় কিনে আনাম, এগুল দিয়া নাইয়াও দেখা যায়, উফরি দিয়েও ফরজ তরক। কত বড় কঠিন কথা কইছে নবীজি। নবীজি কইছে কেউ যদি টাকনুর নিচে কাপড় পরে তো ইহুদি হইয়া মারা যাও, না হইলে খ্রিস্টান হইয়া মারা যাও, এতে আমার কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ কইতেন না? ষড়যন্ত্র কইরা আজকে মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে। আসুন একটু চিন্তা নেই, আসুন একটু ভাবি, আসুন একটু তৈরি হয়। যুবকেরা, তোরা আমার কলজার টুকরা রে, তোরা আমি কলজা দিয়া মায়া করি, কলজা দিয়া মায়া করি। আমি বুড়া বেড়াইতে যুবকটিরে মায়া করি বেশি। বুড়া বেড়াইতে রাগ হইছে? রাগ হইলে কি কইছে? আমার কি কইছে? আমি বুড়া বেড়াইতে যুবকটিরে কলজা দিয়া কে রে এবারে আমি যদি কই এখন দৌড়, এবারে আমার লগে লগে লাগিয়া রয়েছে, আমি আইসি ঘরের থেকে, ওই যে মুরব্বী, আমি যদি কই ওইও দৌড় দেন, এবারে কিতা কইব? কই হুজুর যান আপনি, আমি সরি দিয়া বর দিয়ে আস্তে আস্তে কথা কয় না, আস্তে আস্তে। এবারে কি দৌড় দিতে পারবো? পারবো? একসময় তো দৌড় দিছে, লাঠি দিয়া কাটল বেড়ে হালাই দিছে না গাছের থেকে, কিন্তু অহংদার সম্ভব না, খাল বেড়ে ফাল বেড়ে গেছে। হ্যাঁ, এই যে বুড়া যারা হইয়া গেছে গা, তারা ইচ্ছা করলে আর টেম্পার নাই, এটা কোনো তারার দোষ না, বয়স হয়েছে। একদিন আমরা রইল হইব, আমার দইয়া উঠছে, তোমরা রইব। কিন্তু এই যুবক, তোমরা ইচ্ছা করলে আমার বাংলাকে সোনার বাংলা বানাইতে পারো। এই দুর্গাপুরের ফলাফাইনে যদি আজ নিয়ত করে, এই যে শাহজালাল রহমতুল্লাহ আলাই, এই শাহজালালের সৈনিক নাম দিছে ফলাফাইনে, কয়জন তোমরা সমিতির কয়জন আছো? 40 জন। এই 40 জন ফলায় যদি আগামীকালকে ফজরের পরে মিটিং করে নিয়ত করে যে আমরা রাধিকাতে আমরা গ্রাম পর্যন্ত আইতে যে রাস্তাটা সরকারে কবে বানবো, এটা আমরা চিন্তা করতাম না। বিশেষ বিশেষ ভাঙ্গা জেহেন্দি আছে, গাড়িটা চলতে কষ্ট হয়, আমরা 40 জনে মিললা 20 জনে কোদাল আনবি, 20 জনে খাড়ি আনবি, আমরা 1 ঘন্টা মাটি কাটাম, পুরাটা রাস্তা যদি ঘুরান দিয়ে তার নিকাইটা লায়, একটু সাপটা টাপটা লাগাই দেয়, আর যেই বাড়ির তারা পানি ইয়া রাস্তাটা ভাঙ্গা যে যায়, তারা যদি ডাক দিয়া কয় যে ও বাড়ির পানি পাইপ দিয়া চাইর, গরুর ছানা চুনা গোবর টুবর রাস্তার ফাইল ছাড়বানা খবর আছে, এই ফলাফান্ডি 40টা ফলা আড়া দিয়া রাস্তাটা ঠিক করিয়া বাড়ির পানি গোবরের ছানা চুনা যদি অন্য ফাইল ঘুরাই দেওয়া যায়, মাশাল্লাহ আমার বা এই দুর্গাপুর গ্রাম সোনার দুর্গাপুর হইতে কয় সেকেন্ড লাগে? ঠিক কিনা কাও কথা না? ঠিক কিনা? এই 40 জন ফলাফান যদি নিয়ত করে, এই গ্রামও কোনো ছেলে কাগজ কলম বইয়ের অভাবে একটা ছেলেও না পইড়া থাকবে না, আমরা তাদের কাগজ কলমের ব্যবস্থা করাম, বইয়ের ব্যবস্থা করা। এই 40 জন ফলাফল যদি নিয়ত করে যে এই মাইয়াটার বাপ নাই, এই মাইয়াটার বিয়ে হয় না, বিয়ের উপযুক্ত হয়েছে, তাই আমরা সকলে মিল্লা চান্দা তুললা এই গ্রামের যারা বিদেশ থাকে তারা টেহা লইয়া তাই বিয়ার ব্যবস্থা করাম, অসম্ভব না সম্ভব? তা এই আসমানতে নাজির হইব তোমরা লাগিয়া, আমরা টামড়াই করণ লাগবো। ঠিক নিও আমার কথা না? ঠিক নেই? আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েটার ভিতরে যে রত্ন দেখছে, আপনারা এইরকম রত্ন দেখা সামনের দিকে চললেন, আমার বাংলা সোনার বাংলা হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। সবাই মিলে আমরা গোনা করে আলাইছি, করছিনিও অস্বীকার করে না তো, করছিনি। এখন এই গোনাটি লইয়া বাদ যাও না, মাফ করাইয়া যাও। একটা গোনা লইয়াও বাদ যেতে পারতাম না, সব গোনা এখন বারো বেড়ে থাকবো। হুজুর বসেন, সব গোনা টোনা হালাই দিয়া মাসুম নিষ্পাপ হইয়া বেড়াইতের মতো একটা ঘুম দেন শীত তুইয়া, ফজরের টাইম উঠতে আবার ফজরের নামাজ পড়ালা, রাইতের ভিতরে যদি মইরা যাই জান্নাতি বান্দা হইয়া মরাম ইনশাআল্লাহ। ঠিক কিনা কাও? সবাই আমার সাথে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার মায়েরা বোনেরা, দুর্গাপুরের বেড়িয়ায় যারা আপনারা ঘরের কোনাত আছেন, বইয়ালান গম্মা, আমরা তওবা করে লাউন, দরকার আছে, দরকার আছে নিও। সবাই বোন নিরাল বোন আলগা আলগা বইয়ান, বেড়িয়াইতে আবার একখানো বইয়া ওয়া শুনতে পারে না, কথা কয়। সবাই আলগা আলগা বইয়া আমার লগে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আপনারা সবাই এই পোস্টার হ্যান্ডবিলটা দেখছেন না? এর ভিতরে লেখা আছে মুশতাক ফয়েজি পীর সাহেব। আর আমি অনেকে কয়, হুজুর আপনি পীর সাহেব হইয়া আপনি দি পীর সাহেবরার বিরুদ্ধে কোন? আমি পীর সাহেবদের বিরুদ্ধে কখনোই বলি না। আমি বলি ফিরালের নাম দিয়া যারা মন্ডায় যা ধরে তা করে। ঠিক কিনা বলেন? পীর সাহেবরাই তো এই দেশে, শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, উনি যদি এই ভারতীয় উপমহাদেশে না আসতেন, সিলেটের জমিনে না আসতেন, আমরা হয়তো মুসলমানের স্বাদও পাইতাম না। সুতরাং ওনাদের বিরোধিতা করার কোনো সুযোগ নেই। কিন্তু আজকে বাংলাদেশের মানুষ এটারে ফাইয়া যা মন্ডায় ধরে, নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, হারাম নাই, পীর দাবি করে বইয়ে রয়েছে। আছে নাকি নাই? আমি পীর হতে চাইনি। আমার আব্বা ইন্তেকাল করছে 85 সালে, আর দাদা ইন্তেকাল করছে 98 সালে। আমার দাদার হাতে আমি মানুষ হয়েছি। আমার যখন 11 বছর বয়স, তখন আমার আব্বা ইন্তেকাল করেছে। আমার দাদা আমার লেখাপড়া করাইছে। আমার আব্বা ইন্তেকাল করার পরে একদিন দাদায়, আমি ঢাকা ছিলাম, খবর দিয়ে আইনা কয় সবাই নিয়ে একটু পরামর্শ করা লাগবে। আমি বললাম কি পরামর্শ? কয় কোন দিন আমি মইরা যে গিয়াই। আমি তো মনে করছিলাম আমার ফুত, আমার নাম, আব্বার নাম ফয়েজ আহমদ, কাই তো মনে করছি আমার ফুতে ফয়েজ আহমদে আমার পরে দায়িত্ব পালন করবো। তো মইরা গেল গা, এখন দরবারের ব্যাপারে কি করা, এই ব্যাপারে একটা পরামর্শ করা দরকার। বইয়া সেটা দাদায় সবাই একখানো করে কইল, আমি নিয়ত করছি আমার পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি সে দরবারের দায়িত্ব পালন করবে। আলহামদুলিল্লাহ বলবেন না? মাউ মাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম দাদা আপনার আরও 3 জন ফুত আছে, একজন বড় নাতি আছে, আমার বড় ভাই আছে, সবাইরে বাদ দিয়ে এই ফোজা আমার উপরে গেলে, আমি ছোটো মানুষ, আমার উপরে এই ফোজা গেলে। দাদা আমার জরাইয়া দেরা কান্দা কইছে, কই তুমি ফারবা দেখা তোমার উপরে। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি বলছি ঠিক আছে, আপনি যদি মনে করেন আমি ফারাম তাইলে ফারাম, আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই। তখন আমার উপরে এই দায়িত্ব দেওয়া হলো। আমি বললাম আমি তো ফিস সাপ দেখতে দেখতে অতিষ্ঠ। আমি দেখি ফিস সাপ মানে বইয়া বইয়া খায়, হগির নিবেদি টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, সেই টেহা বইয়া বইয়া খায়। মনে হয় বইয়া রয়েছে 4-5 জন, আসলে গিয়া দেখে একজন। শুনলাম মাশাআল্লাহ, এইরকম কারবার। আমি তো এইটা ফিস সাপ আমি হইতাম চাই না। দাদাই আমারে কয় তোমার আমি এইরকম ফিস সাপ বানাইতামও চাই না। তখন আমি বললাম আমার এই জায়গায় তো কী ফিস সাপ হইতা চাও? আমি এটা হবে দিনের একটা মারকাজ, নাগাইশ দরবার, এটা দিনের একটা মারকাজ হবে। এখানে মানুষ এসে দিনের সঠিক বুঝ নিয়ে আল্লাহর ওলি হইয়া বাড়িতে যাবে। আমিও তোমার এইরকম হিসাবে বানাইতে চাই। আলহামদুলিল্লাহ বলবেন না? তখন আমি কইলাম যে দাদা এরকম হইতে হইলে কিছু প্রতিষ্ঠান করা লাগবে, আপনি আপনার বাপ দাদার জমিন থেকে কিছু জমিন দেন। দাদার 9 শতক জমিন দিছে মাদ্রাসা। কয় শতক? আমি চিন্তা করলাম 9 শতক জমিন দিয়ে কি তৈব? আমি জমিন কিনা শুরু করলাম। আপনাদের দোয়ায়, আল্লাহর খাস মেহেরবানি, নাগাইশ দরবার ওই তরিকুল তারা দেখাইছে। এখন 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স। আলহামদুলিল্লাহ বলবেন না? কয় একর? 18 একর মানে কি? 1800 শতক। কয় শতক? 1800 শতক। 1800